January. It's the special screening of Binodini. What's the impact this? ঢালিউডের জনপ্রিয় গ্ল্যামার্স অভিনেত্রী রুক্মিণী মৈত্রী। এই অভিনেত্রী চলচ্চিত্র জগতে অভিষেক ঘটার পর থেকে একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়ে আসছে। এই তো শেষ কিছুদিন আগে নিজের ছবি রিলিজের আনন্দে চূড়ান্ত উদ্দীপনা দেখাচ্ছিলেন তিনি। দর্শকদের কাছ থেকে বিনোদিনী রুক্মিণী মৈত্রী পেয়েছেন লেটার মার্কসও। আর তাই তো শহরের নানা সিনেমা হলে পৌঁছে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভুলছিলেন না তিনি। কিন্তু হঠাৎই শিডিউলে পরিবর্তন। সম্প্রতি খাদান ছবির ৫০ দিনের সাফল্য উদ্যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেন দেব। উপস্থিত ছিলেন রুক্মিণী। তবে সেদিন অনুষ্ঠানে কিছুটা দেরি করেই পৌঁছেন অভিনেত্রী। সে সময় তিনি জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে অভিনেত্রী সমাজ মাধ্যমে তার শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন। তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেমন আছেন অভিনেত্রী? নিজের অসুস্থতার খবর জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে বিছানায় তার হাত, চলছে স্যালাইন। সঙ্গে ছবিতে রুক্মিণী লিখেছেন, হাল ছাড়ছি না, লড়াই করছি। জানা যায় শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে তিনি এখন অনেকটাই স্থিতিশীল। রুক্মিণীর ছবিটি পোস্ট করে সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। গত ১.৫ মাস ধরে চুটিয়ে ছবির প্রচার চালিয়ে গিয়েছেন রুক্মিণী মৈত্রী। তিনি অবশ্য এখন সকলের বিনোদিনী। গত ২৩শে জানুয়ারি মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী, একটি নটির উপাখ্যান ছবিটি। নায়িকাকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছে পর্দায়। ছবি মুক্তির পরেও নিয়মিত নিজের ছবি প্রচার চালিয়ে যাচ্ছিলেন নায়িকা, কিন্তু তার মাঝেই ছন্দপতন। প্রসঙ্গে তিনি তার নতুন ছবি হাটিয়াটি পাপা নিয়ে বেজায় ব্যস্ত। শুধু তাই নয়, সেই ছবির শুটিংয়ে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে দেদার মজা করেছেন। সে কথা নিজেই জানিয়েছিলেন। পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে যেমন তার শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন, তেমনই তাকে দেখা গিয়েছিল শ্রাদ্ধের কাজে অংশ নিতে। তবে আপাতত তিনি বিশ্রামে।